যাতে খুঁত এসে যায় সেটা ইন্দ্রাণী গাঙ্গুলির বাতিলের তালিকায় চলে যায়। আরে এই শাড়িটা কুসুমের কাছে ছিল? এমন একটা বিশেষ দিনে কুসুম তোমার ফেলে দেয়া শাড়ি পরে সেজে এসেছে, তাহলে তোমার জায়গা ওর কাছে কোথায় সেটা বুঝতে পারছো তো? কুসুম মা, আয় মা, আয় আয় আয়, বন্ধু চলে আয়। ও দেখে দেখে দাঁড়া, এখানে এখানে দাঁড়া। কর্তামা, বড়বাবু, বলছি যে আমাদের পরিবারে একটা রীতি আছে, আংটি পরানোর আগে কোনো সধবা মহিলা বড়বউকে বরণ করে। ওরে বাবা রে বাবা, আমি এসব বরণ ফরণ করতে পারবো না, তা আবার কুসুমকে। যাও গিয়ে বরণ করো। আচ্ছা ভাই। ভালো থাকো, সুখে থাকো। মা, বলছি তাহলে এবার এনগেজমেন্টটা শুরু করি? হ্যাঁ ভাইদা, সেই ভালো। সাতুল্লাহ নাও। এইবার আপদ বিদেয় হওয়ার পালা। কুসুম, এটা রাতুলকে পরিয়ে দে। আয়ুষ। হ্যাঁ মা। আয়ুষ, অনুষ্ঠানটা মাঝপথে থেমে রয়েছে, আংটিটা দাও ওকে পরাতে। হ্যাঁ মা, এটা তুমি রাতুলকে পরিয়ে দাও।
কুসুম মা, রাতুলকে আংটিটা পরিয়ে দে। কংগ্রাচুলেশনস রাতুলদা। ভালোই মানিয়েছে দুজনকে, কি বলো আন্টি? বাড়ির কাজের মেয়ে আর অনাথ ছেলে, অসাধারণ। এবার মিষ্টি মুখ হবে। নে, কি করছিস কুসুম? পুরোটা খেয়ে নিস না, অল্প করে খা, একটু রাতুলের জন্য বাঁচিয়ে রাখ। কথায় আছে, একটু খেলে ভালোবাসা বাড়ে। নে, তুই এবার এটা রাতুলকে খাইয়ে দে। বাবা, মিষ্টিটা খাওয়াতে গিয়ে পড়ে গেল। এই তো ঘোর অমঙ্গল, অশুভ। এই বিয়ে টিকলে হয় বাবা। ছোট, কি আশ্চর্য, এরকম একটা শুভ দিনে তুই এসব অমঙ্গলের কথা কেন বলছিস? ওরা সারাটা জীবন খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, কোনো বিঘ্ন আসবে না ওদের জীবনে, কারণ ওদের সম্বন্ধটা আমি করেছি। দীপালি, রাতুলকে মিষ্টি মুখ করাও। হ্যাঁ ম্যাডাম। আমাদের সবার তরফ থেকে তোমাদের দুজনের জন্য এই উপহার। থ্যাংক ইউ। আইদা, এক মিনিট। রাতুলদা, জাদুকর, আমরা ভাইদার তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। কুসুম, আয় মা, এবার সবার আশীর্বাদ নিতে হবে তো। আয়, সবার আশীর্বাদ নে। এসো বাবা, প্রণাম কর। না না না, আমাকে না, আগে বাবাকে, সবার আগে বাবা মাকে প্রণাম করতে হয়, তারপর অন্য কেউ। কিন্তু কর্তামা, ঈশ্বরের স্থান তো বাবা মায়েরও আগে, আর আমার মেয়ের কাছে আপনিই তো ঈশ্বর, তাই আপনারই অধিকার আছে প্রথম আশীর্বাদ করার। সুখী হও, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। সুখী সুখী ভালো বাবা। হ্যাঁ, গাঙ্গুলি পরিবারের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। আজ আজ আমার আর আমার মেয়ের কাছে এই দিনটা অত্যন্ত আনন্দের দিন, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। সরকার, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার ঘাট ছড়া কোথায় মাথা হবে সেটা একমাত্র জানেন স্বয়ং ঈশ্বর। ও
ওরা দুজনে এক হয়েছে শুধুমাত্র ঈশ্বরের মর্জিতে, আমরা তো মাধ্যম মাত্র। তাহলে বাড়িতে এবার দুটো বিয়ে হবে, কুসুম আর রাতুল, আর ঈশান আর দেবলীনা। এবার আয়ুষের জন্য যোগ্য কাউকে খুঁজে পেলে আমার কাজ শেষ। আয়ুষ বাবার জন্য ঈশ্বর এমন কাউকে স্থির করে রেখেছেন যে যে বাড়িতে এসে সারা বাড়ি আলো করে থাকবে। মেয়ে না পাওয়া গেল, মেয়ের চোখ দুটো পাওয়া গেছে, এখন শুধু মেয়েটা মানে পুরো মেয়েটা দেখারই অপেক্ষায়। তুই চুপ করবি? সিদ্ধার্থ, কাল গুরুদেবকে আমন্ত্রণ জানিও তো। আমি একটু আয়ুষের কুষ্ঠিটা দেখাতে চাই, আমি জানতে চাই যে ওর বিয়ের সময়টা ঠিক কখন। আর শঙ্কর, তুমিও কুসুমের কুষ্ঠিটা নিয়ে এসো, ওর বিয়ের দিন ধার্য করে নেবো কাল আমরা। আগে হ্যাঁ কথা মা। ঠিক আছে মা, ঠিক আছে, বেঁচে থাক। আরে ঠিক আছে। এই থাক 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 থাক, আমাকে প্রণাম করতে হবে না। দেবী মার আশীর্বাদই তোমার জন্য যথেষ্ট। দেবী মার আশীর্বাদ পেলে তোমার জীবনে সব বাধা বিপত্তি একদম দূর হয়ে যাবে। আমাকে প্রণাম করার দরকার নেই। বেশ, তো আন্টির ঘাড়ে বসে বসে এঙ্গেজমেন্টটা সেরে নিয়ে, তাই না? তাই এবার বিদেয় হও বাড়ি থেকে। দেবলি না, এত সহজে বিদায় হবে নাকি? এই বাড়িতে ফ্রিতে থাকতে থাকতে একটা মেন্টালিটি হয়ে গেছে তো। এতদিন তিনজনে মিলে ফ্রিতে খাচ্ছিল, এবার 4 নম্বরটা এসে জুটেছে। এই বাড়ির টাকায় বিয়েটা করবে, তারপরে বিদায় হবে। যাকে টাকা খরচা হচ্ছে হোক, মানে মানে এবার বিয়েটা করে তুমি বিদায় হলে আমি বাঁচি। বিদায় তো ওকে হতেই হবে। ও যদি বিদায় না হয় তাহলে ওকে আমি বিদায় করে দেব। চলো, রাত হয়ে গেছে, এবার সবাই ডিনার সেরে নাও। চলো আয় ঘন্টু, আয়। প্রণাম নেবেন গুরুদেব। আয়ুষ্মতী ভব। গুরুদেব, আপনার সাথে না আমার খুব জরুরি দরকার আছে। বলো। গুরুদেব, আগের দিন আপনি বলেছিলেন যে এই বাড়ির ওপরে সংকটের ছায়া আছে। আচ্ছা, আমাকে একটু ভালো করে দেখে বলবেন আমার উপর কোনো সংকটের ছায়া দেখতে পাচ্ছেন গুরুদেব? একটু দেখুন না ভালো করে, দেখুন। দেখছি বই কি। দেখছেন? সর্বনাশ করেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটুখানি আমাকে প্রতিকার বলে দিন না গুরুদেব। আচ্ছা, খুব কঠিন কিছু বলবেন না, আমি অত কঠিন ব্রত পালন করতে পারবো না। খুব কষ্ট করে আমি ওই একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু সারাদিন খালি পেটে থাকতে পারি না গুরুদেব। দয়া করে একটু সহজ কিছু বলবেন প্লিজ। শান্ত হও, শান্ত হও। তোমায় ব্রত পালন করতে হবে না। হবে না? হ্যাঁ ঠিক আছে, বলুন বলুন তাহলে কি করতে হবে? স্বভাব বদলাতে হবে। অন্যের জন্য খোঁড়া গর্তে তুমি নিজেই পড়ে যাবে মীনাক্ষী। ছোট, হ্যাঁ দিদি। একটু শান্তি মতন বসতে দে না গুরুদেবকে। প্রণাম গুরুদেব। আয়ুষ্মতী ভব। গুরুদেব, আমার 2 ছেলের কুষ্টি আপনি তৈরি করেছেন। আমি একটু চাই আপনি যদি বিচার করে বলেন আমার 2 ছেলের ভবিষ্যৎ কেমন হবে, কোন পথে যাবে, কি করলে ভালো হয়, সেগুলো যদি একটু বিচার করে দেন। তোমার 2 ছেলেকে তুমি আগলে রেখেছো ইন্দ্রাণী, ওদের আর কোনো বিপদ হবে না। তুমি যে কঠিন ব্রত পালন করেছো, আজ তোমার বাড়িতে এসে আমি এক নির্মল বাতাস অনুভব করছি।
আর কোনো সংকট নেই, এবার শুধু সুখ আর সম্পদ আসবে। গুরুদেব, এটা আমার বড় ছেলের কুষ্টি, একটু যদি দেখে বলে দেন ওর বিয়ের যোগটা কবে? কুষ্টি খুবই ভালো, লগ্ন যোগও খুব শুভ, বাড়িতে বউয়ের রূপে লক্ষ্মী আসবে। তবে 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 কি গুরুদেব? তবে কুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে। এই দোষ কাটানোর কি কোনো উপায় নেই? একটা পুজো করতে হবে গ্রহ শান্তির জন্য। তো পুজো করলে দোষ দূর হয়ে যাবে? নিশ্চয়ই হবে, এই পুজোর পর ছেলে কুষ্টিতে আর কোনো দোষ থাকবে না। ও, আমি আর দেরি করতে চাই না রাজ। গুরুদেব, দেরি করতে চাই না, আমি কি কালকেই এই পুজো করতে পারি? ইন্দ্রাণী, এই পুজো আমি করি না। কালসর্প দোষ কাটানোর জন্য যে গ্রহ শান্তির পুজো করতে হবে সেটা অন্য মন্দিরে হবে। কাল এই পুজোর শুভ তিথি আছে, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। তোমরা কিন্তু সকালবেলা যথাসময়ে মন্দিরে পৌঁছে যেও, ঠিক আছে? তুমি সেই মেয়ে যার গলায় পুজোর সময় মালা পড়েছিল, তাই না? আর এই মেয়েই ইন্দ্রাণীকে সাপের কামড়ের হাত থেকে বাঁচিয়েছে। কালই ওর এনগেজমেন্ট হয়েছে। কার সাথে? ওই আমাদেরই কোম্পানির একজন এমপ্লয়ি, নাম রাতুল। তাই? কেন গুরুদেব, কিছু হয়েছে? না ইন্দ্রাণী, মানে সবকিছু কিরম একটু ওলট পালট হয়ে গেল, কিন্তু উনি যা চাইবেন তাই তো হবে। তবে ওর বিয়ের দিনটা কিন্তু আপনাকে নির্ধারণ করে দিতে হবে। আচ্ছা, ওর কি কোনো কুষ্টি আছে? তাহলে দাও। এই যে গুরুদেব, হ্যাঁ দেখি। এটা কুসুমের কুষ্টি। গুরুদেব, একটা জরুরি অফিসের ফোন ধরতেই হবে আমাকে, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা গুরুদেব। হ্যালো, এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি ক্লিন বোল্ড হয়ে গেলাম। কিন্তু মেয়েটার তো নামটাই জানা হলো না। যাকে একবার দেখি আমার কথা হারিয়ে গেছে, তার তো নামটাই জানি না। ঝগড়া করতে গিয়ে নামটাই জিজ্ঞেস করা হলো না, যা না তাই। একটা ফুলের মতন মেয়ের সঙ্গে একটা ফুল নিয়ে দেখে আমি ঝগড়া করেছি। ফুলটা আমারই, আমাকেই শুধরাতে হবে। কিন্তু ভুলটা শুধরাতে গেলে তো আমাকে কথা বলতে হবে, আর কথা বলতে গেলে তো আমাকে নামটা জানতে হবে। নামটাই তো জানা হলো না আমার। কেন যে আইডি কার্ডটা পকেটে রাখতে গেলাম, নামটাই তো বোঝা যাচ্ছে না। কি হচ্ছে? এই মেয়েটার কথা ভাবলে আমার পেটটা গুড়গুড় করছে কেন? হ্যাঁ, কেন হচ্ছে? এই ওর কথা ভাবলেই আমার বুকটা ধড়ফড় করছে। কেন হচ্ছে এটা? গিল্ট ফিল হচ্ছে ঈশান, গিল্ট ফিল। একটা সুন্দর মেয়ের সাথে তুই নাকি ঝগড়া করছিস।
ইয়েস, তোর গিল্ট ফিলটি হচ্ছে না। এই ভুলটা যতক্ষণ না শোধরাবো আমার প্রবলেমের সলিউশন বেরোবে না। আমাকে একটা ফোন করতেই হবে। তারা ফোনটা করি না, যদি এখন ফোন করি ও যদি রেগে যায়, ও যদি দ্বিতীয়ত থাকতে পারে। কন্যার কুষ্টিতে রাজযোগ আছে। যে বাড়িতে যাবে পরিবার আলো করে থাকবে। আমি কিনা নিজের খোঁড়া গর্তে নিজেই পড়বো, আর ওই কাজের মেয়ে সে কিনা হবে রাজরানী? হ্যাঁ, যত সব। কিন্তু আয়ুষের কুষ্টির মতো এই কন্যার কুষ্টিতেও কালসর্প দোষ রয়েছে। ওরও গ্রহ শান্তি পুজো করাতে হবে। গুরুদেব, কবে করতে হবে বলুন? যত তাড়াতাড়ি সম্ভব আমি এই পুজো করাবো। তো গুরুদেব, কালকেই তো আয়ুষের গ্রহ শান্তির পুজো আছে, তো তার সঙ্গে কুসুমেরটাও তো করিয়ে নিলে হয়। হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ, সেটা তো করা যাবেই। বাড়ির মালিক আর বাড়ির কাজের মেয়ে দুজনেরই কুষ্টিতে একই দোষ, একই পুজো, তাও আবার একই দিনে। ইন্টারেস্টিং। আমার কুষ্টিতে দোষ আছে, সে কারণে কি আমার সাথে অত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো?